বৈশা নদীর কূলে রে আমায় কে বা পার করে। কান্দিয়া কুল হইলাম রে আমি, বৈশা নদীর কূলে রে আমায় কে বা পার করে। পার হইতে এলাম আমি ওই না খেওয়া ঘাটে, হাই গো পার হইতে এলাম আমি এই না খেওয়া ঘাটে। ঘাট মাঝির নাম জানি না দয়াল, ঘাট মাঝির নাম জানি না দয়াল, কি নাম ধইরা ডাকি রে আমায় কে বা পার করে। কান্দিয়া কুল হইলাম রে আমি, বৈশা নদীর কূলে রে আমায় কে বা পার করে। ছায়া নিতে গেলাম আমি বট বৃক্ষের কাছে। ছায়া নিতে গেলাম রে আমি বট বৃক্ষের কাছে, বট বৃক্ষের পাতা নাই দয়াল, কেমনে ছায়া পাবো রে আমায় কে বা পার করে। কান্দিয়া কুল হইলাম রে আমি, বৈশা নদীর কূলে রে আমায় কে বা পার করে। মুরব্বী, আপনি এই জায়গায় বসে আছেন কতদিন হলো? এখানে কতদিন হইলে বসে আছি বাবা আমি বলতে পারবো না, আমি তারিখ ঠিক করে রাখিনি, সময়ও নির্ধারিত নাই। তা আপনার বাসা কোথায়? বাসা আমার নাটোরে। নাটোরে কোন কোন থানা নাটোরে লালপুর থানা, 7 নম্বর ওয়ালিয়া ইউনিয়ন। এখন যে জায়গাটাতে বসে আছেন এই জায়গাটা কোন জায়গা? এটা বড়াইগ্রাম থানা, ওই বনপাড়া উপজেলা। তো আপনি এই যে জঙ্গলের মধ্যে একা একা বসে আছেন, কতদিন হলো বসে আছেন এই জায়গাতে? আমি তো আগেই বললাম বাবা, আমি বলতে পারবো না আমি কতদিন ধরে এখানে বসে আছি। তো আপনার কেউ খোঁজ খবর নেয় নাই? আমার কেউ খোঁজ খবর নেয় না বাবা। আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন কেউ নাই? সবাই আছে, এখন আমার কেউ নাই। তাহলে পরে আপনি যে জায়গাতে বসে আছেন রাতের বেলা ওই জায়গাতেই থাকেন? ওই রাত্রে এখানে এই জঙ্গলের মধ্যে একটা স্থান আছে, এক মাজার আছে, হ্যাঁ। এই মাজারে থাকি আমি। ওই মাজারটা কার মাজার? মাজারটা আমাদের পীর সাহেবের মাজার। তো আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কে করে? খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার মাজারেই আল্লাহ পাক সৃষ্টিকর্তা একজন মাপায় দেয়, যেদিক থেকে হোক। আমার এসব মাজারের খাদেম আছে, আমার ভাই বিরাদা আরও আছে, আমার মতন কত পাগল আছে বাবা। ওই পাগলেরাই আপনাকে খানা পিনা ওই দেয়? পাগলেরাই আমার খানা জোগাড় করে দেয়। আর আপনার যে যে বাড়ি থেকে চলে আসছেন এই জায়গাতে কেউ খোঁজ খবর নেওয়ার নাই? আপনি জঙ্গলের মধ্যে থাকেন, এই যে পোকামাকড় অনেক কিছু তো থাকে, ওটার ভয় লাগে না আপনার? পোকামাকড় আর খাবি কত বাবা, পোকামাকড় তো যা খাওয়ার খায়া শেষ করে দিছে, আর কত খাবি। তো আপনাকে যদি আমি এখন নিয়ে যাই, যদি আপনার বাসাতে উঠাই দিই আপনার বাড়িতে, তাহলে আপনি কি যাবেন? এখন যদি কেউ লিয়ে যায় আমার বাসাতে পৌঁছা দেওয়ার মতন কোনো দয়ালু যদি থাকে, তাহলে হয়তো তার সাথে যাব, কিন্তু আমাকে কেউ নিতে আসে নাই, তাই আমি যাইনি বাবা। আমি যদি আপনার সঠিক ঠিকানাতে পৌঁছাই দিই আপনি যেতে পারবেন না? হ্যাঁ যেতে পারবো বাবা। আপনাকে এখান থেকে গাড়িতে উঠাই দেবো,
বা আমি যদি নিয়ে যাই, যদি আপনার বাড়িতে রেখে আসি, আপনার সমস্যা আছে? না, বাড়িতে রাখি আসলে সমস্যা নাই বাবা, আমার গাড়িতে উঠা দেবে, আমি একা একা যাবো না বাবা। তাহলে ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দেওয়ার। আমি আপনার সাথে করেই নিয়ে যাব, চলেন আমার সাথে এখন, যদি কিছু না মনে করেন। এখন কি যেতে পারবেন আমার সাথে? এখন আপনি ডাকলে পারে অবশ্যই আমি আপনার সাথে যাব। আচ্ছা, আমি যা যদি আপনাকে কোনো ভুল ঠিকানাতে যদি নিয়ে যা নামাই দিই, এখন আপনার ধর্মে জানে কোন ঠিকানায় আমাকে নামাই দেবেন। তাহলে বিশ্বাস আছে আমার উপর নাকি? বিশ্বাস আছে বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে এখন নিয়ে যাব, নিয়ে যা আপনার বাড়িতে পৌঁছা দিব। আর আচ্ছা। আপনি এই জঙ্গল টঙ্গলে আর থাকবেন না গো। আচ্ছা বাবা। ঠিক আছে, চলেন আমার সাথে এখন, চলেন।